শেষ পর্যন্ত আয়ারল্যান্ডের মাটিতে গিয়ে চুনকালি মারতে হলো টিম ইন্ডিয়াকে। বিশ্ব চ্যাম্পিয়ন দল টি-20 ক্রিকেটে সেই দলটার যাতা অবস্থা করে রেখে দিল। গৌতম গম্ভীরের জন্য জোরে একটা হাততালি। যেই পারফরমেন্স দলকে দিয়েছে, যেভাবে আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে কোন রকম অজুহাত না দিয়ে বিনা কারণে দল থেকে বের করে দেওয়া হয়েছে। শ্রেয়াস আইয়ার, যাকে টি-20 বিশ্বকাপে স্কোয়াডে নেওয়া হয়নি বলে গৌতম গম্ভীরকে নিয়ে অনেক সমালোচনা করা হয়েছিল, কিন্তু হঠাৎ করে সেই প্লেয়ারকে ক্যাপ্টেনের জায়গায় ক্যাপ্টেন বানানো হয়েছে। আর আমরা কি পারফরমেন্স দিলাম? আমাদের বাঘা বাঘা ব্যাটসম্যান, আমরা রান চেস করব, কারণ আয়ারল্যান্ডের মতো ছোট দলে তাদের বলার নেই ঠিক মতো। তারা রান কত করবে? 150 করবে, 180 করবে, 200 করবে। আমরা তো চুটকি মেরে চেস করব। প্রথম ম্যাচে 182 করেছিল, রান চেস করতে পারেনি। তবে এই ম্যাচে 154, মাত্র 155 টার্গেট, তাও হেগে দিল টিম ইন্ডিয়া। মানে পারলো না। বিষয় হচ্ছে কার জন্য? আজকে দুটো প্লেয়ারকে ডেবিউ করিয়েছে সূর্যাংশ শেরগে, যে এই স্কোয়াডেই ছিল না। নীতিশ কুমার রেড্ডির জায়গায় তাকে দলে নিয়েছে এবং তাকে ডেবিউ করিয়ে দিল। আর বৈভব সূর্যবংশী বেচারা ছোট বাচ্চা বলে ললিপপ চুষবে? ইন্ডিয়া একে জেতালো ট্রাই সিরিজ, ফাইনাল ম্যাচে কি করেছিল ধামাকা। সেই বৈভব সূর্যবংশীর কেরিয়ারটা হয়তো নষ্ট করার ফন্দি আঁকছে গৌতম গম্ভীর। টিম ম্যানেজমেন্ট কি চায়? আমরা সবাই অপেক্ষা করছিলাম সূর্যবংশী খেলবে খেলবে। সূর্যাংশ শেরগে 2 ওভারে 25 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি। আর ব্যাট হাতে 5 বলে 1 রান। ওই 5 বল যদি না খেত তাহলে হয়তো প্রিন্স যাদব আজকের ম্যাচটা জিতিয়ে দিত। মাত্র 1 রানে আমরা হেরেছি, মাত্র 1 রানে। এই 1 রানে হার বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে লজ্জাজনক হোয়াইট ওয়াশ। টিম ইন্ডিয়া বিশ্বের নাম্বার 1 টি-20 দল, কার কাছে হারলাম? 12 নম্বরে থাকা আয়ারল্যান্ড। এরপরে কার সঙ্গে খেলা? আমাদের ইংল্যান্ড। আমাদের দল খারাপ? সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান, অক্ষর প্যাটেল, তিলক বর্মা, শিবম দুবে, এই প্লেয়ারগুলোই আমাদেরকে চ্যাম্পিয়ন করেছিল। সেই প্লেয়ারগুলো আয়ারল্যান্ডের কাছে হারলো। মানে টিমের যে একটা মনোবল থাকে, একতা, সেই একতা এই দলের ভেতর নেই। টসে জিতে বল করার সিদ্ধান্ত কেন? আমাদের দলে মোহাম্মদ সিরাজ আছে, জসপ্রীত বুমরা আছে, কুলদীপ যাদব আছে, বরুণ চক্রবর্তী আছে। কোথায় গেল এই প্লেয়ারগুলো? টি-20 প্লেয়ারগুলো গেল কোথায়? একটাও আছে না। আমরা ওয়াশিংটন সুন্দরকে নেব, আমরা অক্ষর প্যাটেলকে নেব, আমরা বেশি ব্যাটসম্যান খেলাবো, আমরা অলরাউন্ডার খেলাবো। নাও এবার সিরিজ হারো। ইতিহাসে প্রথমবার আয়ারল্যান্ডের কাছে ম্যাচ হারলাম, তারপরে সিরিজ হারলাম, তাও হোয়াইট ওয়াশ। 3 ম্যাচের সিরিজ ভাগ্যিস করেনি, নাহলে 3 ম্যাচে হোয়াইট ওয়াশ হতো আমাদেরকে। কি লজ্জা এর থেকে হতে পারে? তো ইন্ডিয়ার মনে হয় এখন আয়ারল্যান্ডের সঙ্গে আরো সিরিজ খেলা উচিত ছিল, দলটাকে আরো শক্তিশালী করা দরকার ছিল। এত বড় লজ্জা ক্রিকেটে আমি কোনোদিন পাইনি। কারণ টিম ইন্ডিয়া হাসতে খেলতে ম্যাচ আমরা জিতি, আমরা সিরিজ জিতি। হারতাম, ম্যাচ হারতাম, একটা ম্যাচ হেরেছি, কোনো ব্যাপার না। আজকের ম্যাচ জিততে পারতাম তো, মাত্র 155 রান, এই রান করতে পারলাম না। প্রথম ওভারে 2 উইকেট নেই, মানে আমাদের ওপেনার অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন যা করবে তাই, বাকি কোনো প্লেয়ার নেই। এই দলটাই যাবে আবার ইংল্যান্ডে, দেখা যাক কি হয়। সেইবার যদি বৈভব সূর্যবংশীকে না নেয়, নেবে, অবশ্যই নেবে। কারণ বন্ধুগণ, আমি হা করে বসেছিলাম যে ইন্ডিয়া কমসে কম ম্যাচ জিতবে, আমাদের আত্মসম্মানটা থাকবে। ভাই, ক্রিকেটে নাম্বার 1 দল, এই জন্য বলে খেলা, ফর্ম, জয় সব সময় এক জায়গায় থাকে না, অধপতন হয় বেশি অহংকার হয়ে গেলে। আয়ারল্যান্ডকে মনে করা হয়েছিল ছোট দল, আমরা হাসতে খেলতে জিতবো, কিন্তু সেই হাসি খেলা এখন কত বড় ভারী পড়বে টিম ইন্ডিয়ার ওপর। গৌতম গম্ভীর এসে দুটো ডায়লগ মেরে দেবো, হয়ে যাবে? হবে না। প্রসিদ্ধ কৃষ্ণা এবং ওয়াশিংটন সুন্দর, এদেরকে নিয়ে প্রথম থেকে সমালোচনা। 3 ফরম্যাটে প্রসিদ্ধ কৃষ্ণা আছে, 3 ফরম্যাটে। হর্ষিত রানাকে নিয়ে সমালোচনা ছিল, সে ভালো বল করেছে, আজকে রানও করেছে, সেই জন্য রান এতদূর গেছে, তার থেকেও আশা করেনি। কিন্তু যে সকল প্লেয়ারকে নেওয়া হচ্ছে দলে, সূর্যাংশ শেরগে এর নামও আমি ঠিকঠাক শুনিনি। পাঞ্জাবের দলে হয়তো আইপিএল খেলে, সেই লেভেলে কোনো পারফরমেন্স নেই, কিন্তু কিভাবে টিম ইন্ডিয়াতে খেললো, ডেবু হয়ে গেল, এটা প্রশ্নের বিষয়। প্রিন্স যাদব এর আগের সিরিজে ভালো করলো, এবারও ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু এর থেকে লজ্জা কিছু হতে পারে না। এগুলোই হয়, যখন ভালো কর্ম করো তখন ভালো ফল পাওয়া যায়। আমার মনে হয় সূর্যকুমার যাদবের সঙ্গে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের যে সাজা, সেই সাজা টিম ইন্ডিয়া পেল এই সিরিজে। আর এই ভুলগুলো যদি না শুধরায় টিম ইন্ডিয়া, হয়তো আমাদের টিম আরো অধপতনে যাবে। টেস্ট ক্রিকেটে তো আমাদের দল গেছে পুরো হোগামারা, এইবার আমাদের টি-20 দলের পেছনে লেগেছে। জানি না এই দলটা কোথায় গিয়ে পৌঁছাবে। আয়ারল্যান্ডের কাছে একটা সিরিজ হারা বড় বিষয় না, কিন্তু কেন হারবো আমরা?
আয়ারল্যান্ডের কাছে, আমরা ইংল্যান্ডের কাছে হারবো, আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে হারবো, আমরা অস্ট্রেলিয়ার কাছে হারবো, আমরা পাকিস্তানের কাছে, কিন্তু আমরা আয়ারল্যান্ডের কাছে কেন হারবো?